রাধে রাধে বন্ধুরা। তো আজ হচ্ছে রাধা অষ্টমী, যাব পুজো দিতে। তার আগে সকাল সকাল বাড়িতে পুজোটা করে নিয়েছি। আর জানো তো গতকাল থেকে শরীরটা আমার ভীষণ খারাপ, তো ভাবছিলাম আমি যেতেই পারবো না হয়তো, কিন্তু আমার বাবা পুজো করে দিয়েছে সকালে, কিন্তু তাও আজকে পুজো আছে আর আমি নিজের হাতে আমার রাধা মাধবকে আজকে মালা পরাবো না, তাই কি হয় বলো। বাবা পুজো করে দিয়েছিল, সেজন্য আমি ঠিকঠাক ফুল পাইনি, জটা পেয়েছি সেটা দিয়ে যেমন তেমন করে করেছি। জানি খুব একটা ভালো হয়নি, ভালো পারিও না, কিন্তু যেমনই হোক যেমনটাই পেরেছি, আমি যে আজকের দিনে আমার রাধা মাধবকে মালা নিজের হাতে বানিয়ে পরাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এটা আশা করি আমার রাধা মাধব খুব ভালো করে আমার কাছ থেকে গ্রহণ করবে, এটা আমার নিজের বিশ্বাস। তো এই তো রেডি হয়ে গিয়েছি আর চলে এসেছি। তখনও জোগাড়জান্তি করছিল, ঠাকুরমশাই পুজো শুরু হয়নি। তারপর এই তো আস্তে আস্তে পুজো শুরু হলো। এটাই হচ্ছে আমাদের ক্লাবের এখানে গৌরমণ্ডল যেখানে আছে হরি মন্দির, ওইখানের ঠাকুর। আর রোডের কারণে যখন রাস্তা ভাঙা গিয়েছিল তখন থেকে এই ঠাকুরকে আমাদের রাধা মাধবকে স্কুলে রাখা হয়েছে। মন্দির তৈরি হচ্ছে, মন্দির হয়ে গেলে আবার ওখানে প্রতিষ্ঠা করা হবে। তারপর এই তো পুষ্পাঞ্জলি দেব। আর এই ভিডিওগুলো সব আমার ভাই করে দিয়েছিল, ভালো করেই করে দিয়েছে। আর ইদানিং আমার ভয়েস দিতে এত সমস্যা হচ্ছে, কি করে বলি তোমাদের। আমার বাড়ির পাশেই কাজ হচ্ছে, তো এত আওয়াজ আমি ঠিকঠাক ভয়েস দিতেই পারি না। খুব রাগ লাগছে আমার, কবে যে এই কাজ কমপ্লিট হবে আমি জানি না। তারপরে এই তো এক এক করে আমি ধূপ দেখিয়ে দিলাম আর পুজো প্রায় হয়েই গেল। খুব ভালো লাগছিল, আমার শরীরও অনেকটা ঠিক লাগছিল পুজো করার পরে। কিমারা তারপরে আরও যারা জেঠিমা ফেটিমা সবাই যারা ছিল তারা সিঁদুর খেলছিল, যেহেতু অষ্টমীতে খেলে, তো আমাকেও একটুখানি দিয়ে দিল। আর সিঁদুর পরার পর মুখটা দেখো কেমন জানি আলাদা রকম লাগছিল। আমার মা যায়নি, যেহেতু মা বাড়িতেই ছিল, মায়ের শরীরটা খারাপ। আর বাড়ি এসে মায়ের জন্য পুষ্প এনে দিয়েছিলাম, মা পুষ্পজল খেয়ে উপোস ভেঙেছিল। তারপর আমি সুজি খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা।